আপনাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে ভাবলো যে আমরা 1 বছরের ভিতরে কিভাবে তাদেরকে হাফেজ বানাবো, তাদেরকে কিভাবে আদব আখলাকের সঙ্গে তাদেরকে মানুষ করব, তাদেরকে একটা উত্তম ছাত্র হিসেবে তাদেরকে সারা দেশব্যাপী তাদেরকে আমরা কিভাবে পরিচিত করাবো, সেই নিয়ে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা আমরা আলোচনা করলাম আপনাদের সন্তানদেরকে নিয়ে। যে হুজুর আমাদের যে টার্গেটটা দিয়েছে, আমরা অচিরেই এই টার্গেটটা 1 বছরের ভিতরে আমরা ফল লাভ করবো ইনশাআল্লাহ। সামনে রমজানের আগ পর্যন্ত, সামনে রমজানের ভিতরে আমি এই সন্তানগুলিকে ইনশাআল্লাহ আমি কোরআনের হাফিজ বানাবো, এরকম প্রতিজ্ঞা নিছেন। তা আমি প্রথমে কথা বলতে চাইবো যে আমাদের এই টনকি জামাল হোসেন মাদ্রাসা পুরুষ বিভাগের যে নাজিমে তালিমাত আছেন হাফিজ কারি হাসান মাহমুদ সাহেব, হুজুর আপনি বলেন আপনার এই পুরুষ শাখা নিয়ে আপনি আসলে কেমন দেখতে চান, কেমন একটা গোল সেট আপ করেছেন, আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, যে আমাদেরকে বড় হুজুরের যে দিক নির্দেশনা দিয়েছে, ওটা অনুযায়ী আমি আমার প্রত্যেকটা শিক্ষকদের, বিশেষ করে হেফজখানার যে শিক্ষক দুজন আছে, ওনারা প্রতিজ্ঞা গ্রহণ করছে এবং কি ওনাদের চেষ্টা মুজাহিদা কোনো কমতে থাকবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি ওনারাও ইনশাআল্লাহ মেহনত করবে। আশা করি আমরা যে হুজুর আমাদের যে টার্গেটটা দিয়েছে, আমরা অচিরেই এই টার্গেটটা 1 বছরের ভিতরে আমরা ফল লাভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই। আমাদের এই মিটিং এর মধ্যে আমার কিন্তু যে আরেকটা শাখা আছে, যে শাখাতে আমি খেদমতরত আছি, সেই শাখাতে যিনি নাজিমুত তালিমাত আছে, আমি এখন বলবো যে আসলে উনি যে ওই মাদ্রাসাতে নাজিমুত তালিমাত থাকার পরও আমাদের আজকের এই টনকি জামাল হোসেন মাদ্রাসার আপনার মিটিং এ ছিল, উনি আসলে আমাদের মাদ্রাসা সম্পর্কে কি বুঝছে, কি বিষয়টা উনি দেখতে পাচ্ছে, যে আসলে এই বিষয়টি কথা বলতে। আলহামদুলিল্লাহ, আমি বালাই তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার নাজিমে তালিমাত। তো এখানে আমাদের শাখা, মেইন শাখা। তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ ওস্তাদদের সঙ্গে যে বৈঠকটা করলাম, মিটিংটা করলাম, তো আপনাদেরকে নিয়ে যেইভাবে আপনাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে ভাবলো যে আমরা 1 বছরের ভিতরে কিভাবে তাদেরকে হাফেজ বানাবো, তাদেরকে কিভাবে আদব আখলাকের সঙ্গে তাদেরকে মানুষ করব, তাদেরকে একটা উত্তম ছাত্র হিসেবে তাদেরকে সারা দেশব্যাপী তাদেরকে আমরা কিভাবে পরিচিত করাবো, সেই নিয়ে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা আমরা আলোচনা করলাম আপনাদের সন্তানদেরকে নিয়ে। সুতরাং আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে। যে ইনশাআল্লাহ এবার আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই যে আমাদের এই টনকি জামাল হোসেন মাদ্রাসার হিফজ বিভাগের যিনি প্রধান দায়িত্বে আছেন হাফেজ আবু হানিফ সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ মাগরিব পর থেকে রাত 10টা পর্যন্ত বা অনেক সময় আপনাদের সন্তানকে নিয়ে মাদ্রাসায় দিনে আলোচনা করলাম যে আপনাদের সন্তান কেমনে কি করা যায়, অথবা কেমনে আপনার সন্তানের উন্নতি করা যায় 2 মাসে, 4 মাসে অথবা 1 বছরে আপনার সন্তান কেমনে হেফজ শেষ করা যায়, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব যাতে আপনার সন্তানকে 2 মাসে, 4 মাসে হেফজও ক্লিয়ার করা যায় অথবা শেষ করা যায়। জি, এই মুহূর্তে আমি, আপনারা সবাই ছিলেন সুপরিচিত মুখ, যিনি প্রায় 4 থেকে 5 বছর যাবত আমাদের এই মাদ্রাসার মধ্যে আছেন, কারি মোবারক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ওই সময়টার ভিতরে তাদেরকে আমরা যাই শিখামু, তারা ওই সময় ওইটা শিখবে, কারণ সময়টা তাদের ওই সময়। তো ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে যে আপনাদের সন্তান, আপনাদের কাজ হচ্ছে আমাদের মাদ্রাসায় সন্তানদেরকে সুস্থভাবে পৌঁছে দেওয়া, আর আমার কাজ হচ্ছে আপনাদের সন্তানদের কিভাবে আদব আখলাক এবং তাদের পড়ার মান, তারা কিভাবে উপরে উঠতে পারবে এবং তারা কিভাবে লেখাপড়া করতে পারবে, হাতের যে লেখার সৌন্দর্য, এগুলো তাদেরকে কিভাবে করতে পারবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ইনশাল্লাহ আমাদের টার্গেট হচ্ছে আপনারা নির্দ্বিধায়, নির্ভয়ে, ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা মাদ্রাসায় দিয়ে যেতে পারবেন, বাকিটার কাজ হচ্ছে আমাদের উপর। তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মিটিংটা, আমাদের এই যে এতক্ষণ 4-5 ঘন্টা যে আমরা মিটিংয়ে করছি, আমরা তো আপনাদের সন্তানকে নিয়ে আলোচনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কথা অনুযায়ী, ওই মিটিং অনুযায়ী, ওই আমাদের যে শিডিউল অনুযায়ী যেন আমরা সকল ওস্তাদরা যেন সুন্দরভাবে করতে পারি, এই দোয়া কামনা হলো। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।